মহিলাদের নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায়, দেশে এবং বিদেশে, এবং উভয় জায়গাতেই আমি অনেকগুলো সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছি। সেই সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা মহিলাদের মধ্যে যে যোগ্যতা দিয়েছে, যে প্রতিভা দিয়েছে, যেই ধরনের সহনশীলতা এবং ধৈর্য দিয়েছে, তাদেরকে যদি আমরা শিক্ষা দীক্ষায় জ্ঞান গবেষণায় উন্নত করতে পারি, তাহলে তারা উম্মার জন্য বিশাল খেদমত আঞ্জাম দিতে পারে। একটা সংক্ষিপ্ত হিসাব নেই, এটি আমি গবেষণা করে দেখতে পেলাম একজন মহিলার অবদান সংসারে একজন পুরুষের চাইতে বেশি। একজন মহিলার অবদান সংসারে একজন পুরুষের চাইতে বেশি। ধরুন একজন পুরুষ ব্যতিক্রম ছাড়া আমরা যদি পুরুষদের চাকরি ব্যবসা সব মিলিয়ে দেখি, এভারেজে আমরা একজন পুরুষের ইনকাম করি 1 লক্ষ টাকা। এভারেজে একজনের 1 কোটি, একজনের 20,000, একজন 30,000, একজনের 50,000। আমরা ধরি যে এভারেজে পুরুষদের ইনকাম হলো মাসে কত? 1 লাখ। কারো 20,000ও আছে, কারো 2 লাখও আছে, কারো 5 লাখও আছে। আমি সবগুলাকে এভারেজে করে ফেললাম কত? 1 লাখ। একজন মহিলার 1 টাকাও ইনকাম নেই, তিনি শুধু সংসার করেন। তাহলে এই মহিলার ইনকামটা কেমন, তার কন্ট্রিবিউশনটা কেমন, আমি জাস্ট আপনাদের সামনে 2-1টা চিন্তার খোরাক দিয়ে আমি যদি সময় পাই কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। একজন মহিলা তিনি মা হয়ে আসছেন একটি সংসারে। এই সংসারে আসার পরে আপনাদের স্ত্রী যারা চাকরি বাকরি করেন, 1 লক্ষ টাকা ইনকাম করেন মাসে, তিনি বাইরে 24 ঘন্টা কাজ করেন, অথবা 1 সপ্তাহ পরে একবার আসেন, অথবা বিদেশে 5 বছর পরে একবার আসেন। কি বলেন, আসে না? এই লোকটি পরিবার যে মহিলাটা পাহারাদারি করে কোনো টেনশন নাই। একদিনও জিজ্ঞেস করেন না সংসার ঠিক আছে কিনা, চোর আসছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। কি বলেন, আপনাদের কোনো টেনশন আছে? টেনশন নাই। তাহলে এই মহিলা 24 ঘন্টা আপনার ঘরে পাহারাদারি করে। এই 24 ঘন্টা যদি পাহারাদারির জন্য দারোয়ান রাখতে হয়, তাহলে কমপক্ষে 2 জন দারোয়ান রাখতে হবে। কয়জন? এবং ডেইলি 3 বার টেলিফোন করতে হবে। সব ঠিক আছে তো, কোনো সমস্যা নাই তো? টেনশন। এই যে আপনার 2 জন, একজন দারোয়ানের বেতন যদি 10,000 হয়, 2 জন দারোয়ানের বেতন কত? 20,000। তাহলে এই মহিলার অবদান হলো কত? 20,000 টাকা পাইলেন। আপনার 1 লাখ টাকা হলো মাথার উপরে। এবার আমি তাদের অবদানটা হিসাব করে দিই, কেন আমরা তাদেরকে শিক্ষা দিতে। ধর্মীয় বিষয়ে অনেক কিতাব আছে, নারীর কর্মসংস্থানের উপরে, ফিমেল এমপ্লয়মেন্টের উপরে আমার ইংরেজিতে প্রবন্ধ আছে, কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। তো আমি সেই বিষয়গুলো না বলে আপনাদেরকে এক দাগে আপনার কেন মহিলাদেরকে তালিম দিবেন, দিয়ে দিবেন। তাহলে কত টাকা পাইলেন? আপনার ইনকাম কত? 1 লাখ 20,000। এই মহিলাটা আপনার 3 জন বাচ্চা লালন পালন করেন। ডে কেয়ারে যদি বাচ্চাদেরকে দেন, আপনি যদি ডেইলি 6 ঘন্টা কোনো বাচ্চাকে রাখেন, মাসে দিতে হবে 10,000 টাকা। আপনার কেউ যদি চাকরি করে, বাচ্চাকে যদি ডে কেয়ারে দেয়, তাহলে 6 ঘন্টা রাখার জন্য মাসে কত? আপনার 3টা বাচ্চা লালন পালন করে আপনাকে কত টাকা দিতে হবে? তাহলে নেন 30,000। আর হিসাব দিতে হবে। আমি হিসাব করে দেখেছি মহিলারা সংসারে যেই পরিমাণ কন্ট্রিবিউট করে, পুরুষের যদি 1 লক্ষ টাকা হয়, একজন নারী যে কিছুই করে না, সংসারে তার কন্ট্রিবিউশন হলো 2 লক্ষ টাকা। আমি 1 টাকা করে পাই করে হিসাব দিতে পারবো আপনাদেরকে কিভাবে 2 লক্ষ টাকা। আমি ওই লাইনে বলছি, লাস্ট 50,000 টাকার মোটা দাগে একটা হিসাব দিয়ে দিলাম। সেই কাজের মহিলা, সে আপনার জীবন সঙ্গিনী, সে আপনাকে আনন্দ সুখ দানকারী। আপনার একজন নার্স, আপনি অসুস্থ হলে আপনাকে হাসপাতালে যদি আপনি 10 দিন তাকে 5 লক্ষ টাকা বিল দিয়ে দেন, এই মহিলা আপনাদের সেবা করে, সেই সেবিকার কোনো বিল দিতে হয় না। একটি করে যদি হিসাব দেয়, প্রতিজন মহিলার সংসারে অবদান হলো 2 লক্ষ টাকা, যে 1 টাকারও কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলি নাই, জাস্ট নতুন একটা আইডিয়া আপনাদের কাছে দিলাম।
এরপরে কোথায় কোথায় ছাড়ানি, তরকারিতে লবণ কেন বেশি হলো, মরিচ কেন কম হলো, যথাসময়ে খাবার টেবিলে কেন পেল না, এই বিষয়গুলো তো ফ্রি পায় মহিলারা পুরুষের কাছ থেকে, এটা ফ্রি। অতএব আমরা যারা আজকে পুরুষ আছি, নারীদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং নারীদেরকে আমরা যথাযোগ্য মর্যাদার আসনে সমাসীন করতে হবে। এই নারী পৃথিবীতে যত নবী রাসূল এবং মানুষ এসেছে, মনীষী এসেছে, প্রত্যেকের হলো এই মহিলাদের সন্তান। কাদের সন্তান?